ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি শীর্ষ সহযোগীদের সঙ্গে বৈঠকে বসার সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলার সময় নির্ধারণ করে, এমনটাই জানিয়েছেন দুটি মার্কিন সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত এর মার্কিন কর্মকর্তা। শনিবার খামেনি তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেছিলেন। এই বৈঠকের তথ্য নিশ্চিত হওয়ার পরে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের বিমান ও নৌ অভিযান শুরু হয়। সূত্রগুলোর নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য দেন। ইসরায়েল জানিয়েছে হামলার খামেনি নিহত হন। তার সঙ্গে নিহত হন শীর্ষ সহযোগিতাদের মধ্যে প্রভাবশালী সাবেক জাতীয় নিরাপত্তা পরিষদ সচিব আল শামখানি এবং ইসলামী ভেনুলেশনের গার্ড কোর আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর। রয়টার্সকে দুটি ইরানি সূত্র জানান, হামলা শুরুর কিছুক্ষণ আগে শনিবার একটি নিরাপদ স্থানে শামখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আল লারেজানির সঙ্গে বৈঠক করেন খামেনি। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানান, খামেনির মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ ন্যাশনাল প্ল্যাটফর্মে এক পোস্ট বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খামেনির অবস্থান শনাক্ত করা হয় এবং তিনি নিহত হন। তিনি আমাদের গোয়েন্দা ও অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম এড়াতে পারেননি। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমরা এমনভাবে আঘাত এনেছি যে তিনি কিংবা তার সঙ্গে নিহত অন্য নেতাদের কিছুই করার ছিল না। নাম প্রকাশে অনিশ্চিত দুটি মার্কিন সূত্র ও ওই মার্কিন কর্মকর্তা জানান, খামেনির শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই হামলার সিদ্ধান্ত কার্যকর হয়। মার্কিন কর্মকর্তার ভাগ্য আকস্মিকতার সুবিধা বজায় রাখতে প্রথম আঘাত খামেনির উপরেই আনতে হতো। আশঙ্কা ছিল সুযোগ পেলে তিনি আত্মগোপনে চলে যেতে পারেন। এর মার্কিন সূত্র জানান, শনিবার সন্ধ্যায় তেহরানের বৈঠক হওয়ার কথা ছিল, তবে ইসরায়েলি গোয়েন্দারা শনিবার সকালে বৈঠকের তথ্য শনাক্ত করে, ফলে হামলার সময় এড়িয়ে আনা হয়। বৈঠকের সুনির্দিষ্ট স্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে অভিযানের শুরুতেই তেহরানে খামেনির উচ্চ নিরাপত্তা কমপ্লেক্স হামলা চালানো হয় এবং রয়টার্স পর্যালোচিত স্যাটেলাইট চিত্রে সেটি ধ্বংস হওয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। সময়ের পাতা টেলিভিশন।